আমি তো বলছি এই যারা কীর্তন সম্রাট হয়ে বসে আছে সবকটা জোচ্চোর আর ধান্দাবাজ, এরা কেউ কীর্তন সম্রাট নয়। দেখাতে পারবে যে কীর্তন সম্রাট সার্টিফিকেটটা কোন সংস্থা থেকে এদের দিয়েছে, কোন সরকার এদের দিয়েছে যে এরা কীর্তন সম্রাট? এরা ধান্দাবাজ, জোচ্চোর, বিজনেসম্যান। আমার তো একটা মেয়ে ছেলে কীর্তনিয়া উঠেছে, আমার নামে নিন্দে করছে, সে বলছে রাবণের 10টা মাথা নয়। ও কথা ব্যথা, বড় ব্যথা কোন জায়গায় জানো? মানুষ খ্রিস্টান হয়ে যাচ্ছে, হিন্দু মুসলমান হয়ে যাচ্ছে, মানুষ বৈষ্ণব হয়ে যাচ্ছে, সৎসঙ্গী হয়ে যাচ্ছে, আচার্য হয়ে যাচ্ছে, কিন্তু মানুষ মানুষ হচ্ছে না। খ্রিস্টান হচ্ছে হতে দাও, ও নিয়ে কোনো যায় আসে না। চেষ্টা করো মানুষ কিভাবে মানুষ হবে। যতদিন না এই রাস্তা আমরা তৈরি করে দিতে পারবো। মানুষ কেন খ্রিস্টান হচ্ছে জানো? ভালো করে শোনো। মানুষের কাছে চয়েস নেই। আপনি জুতো পায়ে পরে ঠাকুর ঘরে ঢুকতে পারবেন? ঢুকতে পারবেন? খ্রিস্টান জুতো পরে চার্চে ঢুকতে পারে, পারে তো? আপনি স্যুট প্যান্ট পরে কীর্তন করতে পারবেন? আমি যদি স্যুট প্যান্ট পরতাম উঠতে দিতেন? খ্রিস্টানরা স্যুট প্যান্ট পরে প্রভুর নাম করতে পারে। এক সময় হিন্দুরা মুসলমান হয়েছে, মুসলমানদের টাইটেল খুলে দেখবেন মন্ডল, হাদ্দার, সরকার, নস্কর, এসবগুলো আছে। চক্রবর্তী, ব্যানার্জি, মুখার্জি, এসবগুলো আছে। এই যে বাংলার মুসলমান, ভারতবর্ষের মুসলমানেরা কারা? আরব থেকে এসছে, আসেনি। এরা এই দেশের হিন্দু, হিন্দুদের অত্যাচারে মুসলমান হয়ে গেছে। এরা যে হিন্দু হবে, সনাতনী হবে, কোনো অপশন এদের কাছে নেই। ঠাকুর ঘরে ঠাকুরটা কার? আপনার, আমার, আমাদের। কিন্তু এই ঠাকুর ঘরে ঠাকুরকে আপনি ছুঁতে পারবেন? পারবেন? গিয়ে ছুঁয়ে দিন, পরের দিন 14খানা ব্রাহ্মণ ডেকে উৎসব করা লাগবে। আপনার বিঘেকে বিঘে জমি বিক্রি করে খরচা দেওয়া লাগবে। কেন? ঠাকুরের আবার প্রাণ প্রতিষ্ঠা করতে হবে। দেখেছ? যে নিচু জাতের ছেলে মাটি মারিয়ে ঠাকুর তৈরি করেছে, ব্রাহ্মণেরা মন্ত্র বলার পরে যে পা দিয়ে মারিয়ে ঠাকুর তৈরি করেছে, ওরা ছোঁয়ার অধিকার থাকে না। কখনো ভেবেছ যে সমাজে চলছে কি? আমি তো বলছি এই যারা কীর্তন সম্রাট হয়ে বসে আছে সবকটা জোচ্চোর আর ধান্দাবাজ, এরা কেউ কীর্তন সম্রাট নয়। দেখাতে পারবে যে কীর্তন সম্রাট সার্টিফিকেটটা কোন সংস্থা থেকে এদের দিয়েছে, কোন সরকার এদের দিয়েছে যে এরা কীর্তন সম্রাট? এরা ধান্দাবাজ, জোচ্চোর, বিজনেসম্যান। আমার তো একটা মেয়ে ছেলে কীর্তনিয়া উঠেছে, আমার নামে নিন্দে করছে, সে বলছে রাবণের 10টা মাথা নয়, ওটা 10 দিক। দেখেছো? রাবণের 10টা মাথা, ওটা রাবণের 10টা মাথা নয়, ওটা 10টা দিক। আমার মনে হয় ওর গোষ্ঠীর কেউ রামায়ণ পড়েনি। রামায়ণটা পড়ে নেবেন। ছটাবি কাণ্ড, যুদ্ধকাণ্ড। রাম তীর মারছে, একটা মুন্ডু কেটে যাচ্ছে, আবার কাটা মুন্ডুর থেকে মুন্ডু বেরিয়ে আসছে। রামায়ণে কোথাও লেখা নেই যে রাবণের 10টা মুন্ডু, 10টা দিক। আমি স্টেজে দাঁড়িয়ে কথা দিচ্ছি, ওই কীর্তনিয়াকে প্রমাণ করতে বলুন যে রাবণের 10টা মাথা, 10টা দিক। আমি বুকে হাত চাপড়ে চ্যালেঞ্জ করছি, যদিও প্রমাণ দিতে পেরেছে, রামায়ণে লেখা আছে রাবণের 10টা মাথা, 10টা দিক। আমি দীনকৃষ্ণ ঠাকুর যতদিন বাঁচবো স্টেজে দাঁড়িয়ে কীর্তন করব না। আলতু ফালতু কথা বলে শুধু তাই নয়, কীর্তন সম্রাট নাম ধারণ করে কবছর কীর্তন বন্ধ দিয়েছিল, আবার ব্যবসা আরম্ভ করেছে। দেখছে ও ব্যবসা খারাপ হচ্ছে, আবার এবারে ব্যবসায় ঢুকেছে। ব্যবসায় ঢুকে অত্রি সংহিতা ভালো করে পড়বেন। অত্রি ঋষির স্ত্রী
সতী অনুসূয়া, অত্রি ঋষির স্ত্রী সতী অনুসূয়া কীর্তনের স্টেজে দাঁড়িয়ে বলছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সতী পরীক্ষা যাওয়ার জন্য, সতী পরীক্ষা নেওয়ার জন্য। এরা নামটাও উচ্চারণ করে ভুল, অনুসূয়া বলছে, অনুসূয়া, অনুসূয়া নয়, অকার দন্তের ন, অন সুয়া, অনসুয়া। ভালো করে দেখবেন, এই মেদিনীপুরেই আছে কিছু শব্দ ঠিক বলে, ম দন্তের ন, মন। হয়তো আমরা অনেকবার ভুল বলে ফেলি, বলার আদব কায়দা। মেদিনীপুরের মানুষকে জিজ্ঞাসা করবেন, একমাত্র মেদিনীপুরের মানুষ বলে মন, বাকি অন্য ডিস্ট্রিক্টের মানুষকে জিজ্ঞাসা করুন, তারা বলবে মন, ময়কার দন্তের ন। উচ্চারণটা আগে ঠিক করা লাগবে, এমনি এমনি না। এত বাংলা ভাষা এত ফাজলামো জিনিস না, সংস্কৃত এত ফাজলাম। সত্যি কি অনুসূয়া সতী? সকালবেলা উঠে আমরা সপ্তসতীর নাম করি। সপ্তসতীর নাম কি মায়েরা বলুন তো? পাঁচটা বলতে পারবে তো? একটাও পারবে না? তাহলে কি হলো? খেয়ে বসেছো নাকি না খেয়ে? আমার মতন না খেয়ে বসে আছে সব? খাওয়া হয়ে গেছে? হ্যাঁ, তাহলে আমি কীর্তন করি, কারণ আমি খালি পেটে আছি, তোমরা খেয়ে বসেছো। আর একটু করবো তো, জোরে উলুধ্বনি, ভালো করে নাম শোনো। তারা, কুন্তী, মন্দোদরী, দ্রৌপদী আর অহল্যা, পাঁচটা সতী, তাই তো? চেক করে দেখো কার কটা বর। অহল্যার কটা বর? গুরু থাকতে ইন্দ্র তার বলাৎকার করছে, সতীত্ব হরণ করছে। তাহলে শিষ্য বলাৎকার করছে, তবুও সে সতী। তারা স্বামী থাকতেও আবার স্বামী। মন্দোদরী, রাবণ মরে যাওয়ার পরে মন্দোদরীকে কে বিয়ে করেছে? বিভীষণ। বিভীষণকে লাথি মেরে তাড়িয়ে দিয়ে রাবণ কি করেছে? বিভীষণের স্ত্রীকে বিয়ে করেছিল। দেখেছেন? এর জন্য বলি পড়াশুনো করো। ধর্মগ্রন্থ যাদেরকে সতী বলছে এরা একটাও সতী নয়। দ্রৌপদী সতী? দ্রৌপদীর কটা বর? তার মানে কি সতী হতে গেলে 5খানা বর হওয়া লাগবে? হ্যাঁ, আমি বলছি না, মহাভারত বলছে যার 5টা বর সেই আসলে করে সতীর ঘর। যার একটা বর ও সতী নয়, ও অসতী। বলুন তো, স্বামীকে সাপে কামড়েছে, মান্দাজে করে নিয়ে বউ ভেসে ভেসে যাচ্ছে, মরা দেহটা পচে মাংস গলে হাড় ছিল, ওই হাড় কটা নিয়ে নেত ধোপানির কে সঙ্গে নিয়ে স্বর্গে গেছিল। স্বর্গে গিয়ে স্বামীকে বাঁচিয়ে নিয়ে এসেছে, তাই না? নাম কি? বাড়ি কোথায়? এই বাংলায়। এই বাঙালির মেয়ে স্বর্গে গিয়ে মরা হাড়ে মাংস লাগিয়ে বাঁচিয়ে নিয়ে এসছে তার স্বামীকে। সকালবেলা এর নাম কিন্তু কেউ বলে না, কারণ ও বাঙালি, ও সতী, ও স্বামীকে বাঁচিয়ে নিয়ে এসছে। বলুন তো, সাবিত্রী, সত্যবান তো যম সত্যবানকে নিয়ে চলে গেছিল, আর একটা পা রেখে দিলে যমলোকে ঢুকবে, সেখান থেকে স্বামীকে ফিরে নিয়ে এসেছে। সাবিত্রী সতী নয়? তার নাম কেউ বলে না। আগুনের ভিতরে ঢুকে মা জানকী সীতা যে পরীক্ষা দিল আমি সতী, সীতার নাম কেউ করে সকালে উঠে যে সীতা, সাবিত্রী আর বেহুলা? কেউ বলে না। ওপেরে ধর্মগ্রন্থ, যাতে কোনো বাস্তবতা নেই, কাল্পনিক ব্যবস্থা। হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের একটা বাণী আছে, যত পুরাণাদি ধর্মগ্রন্থ এ শুধু ব্রাহ্মণদের প্রচার যন্ত্র।
নিজেরা নিজেদের অ্যাডভার্টাইজ করার জন্য এই সব বইগুলো লিখেছে, যাতে এই বই পড়ে তোমরা ব্রাহ্মণদের শ্রেষ্ঠ বলে মনে করো। ও শ্রেষ্ঠ নয়, শ্রেষ্ঠ কে? যে নাঙল ধরে জমিতে হাল চষে ফসল ফলিয়ে সংসারকে খেতে দেয়, সে শ্রেষ্ঠ। যে মাটির বুক চিরে নিজের মাথার ঘাম বুক ভিজিয়ে পুরো জগৎ সংসারকে খেতে দিচ্ছে, ও শ্রেষ্ঠ। ওর পায়ে প্রণাম করো, ওই ধান্দাবাজদের পায়ে প্রণাম করো না, যারা ঘন্টা নেড়ে তোমার বাড়িতে এসে তোমার ঠাকুরের গায়ে হাত না দিয়ে পূজা করে বলে আমি বললে ঠাকুর তবে তোর কৃপা করবে। নিজের ঠাকুর নিজে পূজা করো, কারোর ডাকার দরকার নেই।